আসসালামু আলাইকুম। উম সবাইকে ধন্যবাদ। আহ আজকে এ ইলিয়াস ভাইয়ের আরেকটি ভিডিও নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আ তিনি সবসময়ই ন্যায় বিচারের পক্ষে কথা বলেছেন এবং গতকালকের ভিডিওটিও ও বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে এম আত ভিডিওটির শিরোনাম হচ্ছে ৯ই জানুয়ারি কোনো ধানাই-পানাই করলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা তার কয়েকটি বক্তব্য আগে শুনে নেই। সেটা আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা অনুসন্ধানী অনুসন্ধান চলছে এখনো পর্যন্ত। সেটাতে আপনারা জানতে পারবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল আ আয়োজনটার কারণ হচ্ছে একদিন পরেই বিডিআর এর আ যে বি মামলাটি আছে বিস্ফোরক দ্রব্য মামলা সেটির জামিন শুনানি আছে। আপনাদের গত মাসেই বলেছিলাম যে বারে এই একইভাবে কালক্ষেপণ করা হচ্ছে। একবার পিপি নিয়োগ দেওয়া হয় নাই, এরপরে পিপি নাই, এরপরে পিপি রায় পড়ে দেখা দেখুন, আমাদের গ্রামে একটি প্রবাদ আছে। এটা হচ্ছে, এক চোর চুরি করে মাছ নিয়ে এসে এম সেই মাছ ঢাকার জন্যে তার উপর শাক দিয়ে দিয়েছেন। এখন শাক দিয়ে মাছ ঢাকার একটা প্রবাদ প্রচলন আছে। মূলত বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত মাস্টার মাইন্ড তারা নিজেদের আড়াল করার জন্যেই, হ্যাঁ, মিথ্যা নাটক সাজিয়েছেন এবং নিরপরাধীকে অ্যা হত্যার মামলায় এবং বিস্ফোরক আইনের মামলায়, ২ টি আলাদা, আলাদা পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বছরের পর বছর বিনা বিচারে আটক রেখেছেন। আ আমরা অবশ্যই বিডিআর হত্যাকাণ্ডে যারা মূল হোতা তাদের বিচার দাবি করছি এবং যে আমাদের বাংলাদেশের উম বাঙালি জাতির যে সূর্য সন্তানেরা, যে ১৭ জন সেনা অফিসার সেদিন নিহত হয়েছেন, তাদের এ তাদের আ হত্যার, নির্মম হত্যার বিচার কামনা করি, বিচার দাবি করি এই সরকারের কাছে। হ্যাঁ, কিন্তু কোনো অবস্থায় যাতে কোনো ন্যায়, অ্যা কোনো ও নির্দোষ ব্যক্তি, হ্যাঁ, ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেদিকে অবশ্যই আমাদের সকলকেই সজাগ দৃষ্টি থাকতে হবে। আপনার ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সবাই সচেতন থাকবেন। বিশেষ করে আসিফ নজরুল স্যার, যিনি এই বর্তমানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তার কাছে বিনীত অনুরোধ যাতে কোনো ন্যায় মানে নি উম কোনো নিরপরাধ জানে উম উম অ কোনো নিরপরাধ ব্যক্তি, হ্যাঁ, যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, ঠিক আছে? এবং যে ১৭ জন সেনা অফিসার নিহত হয়েছেন, হ্যাঁ, তাদের বিচার যেন সঠিকভাবে হয় এবং প্রকৃত দোষীরা বিচারের আওতায় আসে এবং তাদের বিচার নিশ্চিত হয়। এ ব্যাপারে আপনারা সবাই সচেষ্ট থাকবেন এবং সঠিক পদক্ষেপটি গ্রহণ করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।